নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য জুড়ে পরপর গণপিটুনি, ধর্মনগরে রিকশা এবং বাইকের সংঘর্ষ, আর সেই সংঘর্ষের পরে রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হলো, এমনটাই অভিযোগ উঠে আসছে ধর্মনগর থেকে। যদিও শুক্রবার রাতের ঘটনা, পদ্মপুর ক্লাবের সামনে এই ঘটনা সংঘটিত। অবশেষে এই গণহারে পিটুনির পর মৃত্যু হয়েছে ওই রিকশা চালকের, এমনটাই অভিযোগ উঠে আসছে ধর্মনগরের পদ্মপুর থেকে। অন্যদিকে আজকে সকালেই আমরা দেখিয়েছি বিলোনিয়ার ঘটনা, সেখানেও গণপিটুনিতে হত্যা করা হলো এক যুবককে। এই যে পরপর গণপিটুনি, তাতে আইন কিভাবে দেখছে, কেন সাধারণ মানুষজন আইনকে নিজের হাতে তুলে নিচ্ছেন, আজকে সেই নিয়ে রাখবো আমরা প্রশ্ন। তবে এই মুহূর্তে ধর্মনগরের যে ঘটনা প্রকাশ্যে এসেছে, তাতে দমকল কর্মীর একটি অভিযোগ উঠে এসেছে আমাদের কাছে। দমকল কর্মী ঠিক কি জানাচ্ছেন শুনুন। 9:30 একটা আমরা কল হয়েছে। হ্যাঁ, কল পাওয়ার পরে আমরা যে দেখলাম যে টমটমটা সামনে দাঁড়ানোর অবস্থায় আছে, এর উপরে ঠেলাঠেলি দেখলাম। এরপর কে বা কারা আমি নাম জানে না, যদি হঠাৎ করে আমি ডাক্কা দিয়েছি, আমরা তাড়াতাড়ি টাকা লইয়া গাড়িতে উঠাইয়া লইয়া ওই যে আপনারা সামনে দেখা যাচ্ছে, আপনার সামনে আমরা এই তো আপনারা সামনে দেখা দিয়ে ভালো না, হেরা কইছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট না। অ্যাক্সিডেন্ট মারামারি হ্যাঁ, এগুলো তো এই ঘটনা শুনছি আমরা। আমরা তো এইভাবে আপনারা অ্যাক্সিডেন্ট শুনিয়া গেছিলেন না? আচ্ছা, এখন মারামারি কেন দেখা গেছে যে এর উপরে ঠেলা ঠেলি বিভিন্ন ধরনের, এরপরে এই জায়গাতে ডাকাতি। এটা কোন জায়গাটা তুইছে? তো পদ্মপুর আপনি রেখে দিলেন না, পদ্মপুর এই মুখটা আর কি, ক্লাবের সামনেটা, ক্লাবের সামনেটা মেইন হইল। মানে আপনারা সামনে দেখা দিয়ে ভালো লাগছে। আর যে বা কে ডাকাতি এরা তার নাম তো আমরা। আচ্ছা, দমকল কর্মীর অভিযোগ শুনলেন যে মারামারির ঘটনা তিনি স্পষ্ট গিয়ে সেখানে দেখতে পেয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি যান, কিন্তু সেখানে রিকশা চালককে যে পিটিয়ে খুন করা হয়েছে সেই অভিযোগ আজকে উঠে আসছে দমকল কর্মীর থেকেও। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপক দেবনাথ। রূপক দা, ঘটনা ঠিক কি হয়েছিল শুক্রবার রাতে, পুরো বিবরণ যদি বলো। আসলে শুক্রবার রাতে একজন টমটম চালক, তিনি ওনার বাড়ির ধর্মনগর মহকুমা লালছড়াতে, তো কাজের সূত্রে তিনি পদ্মপুর এলাকাতেই ভাড়া থাকেন। তো সেদিন রাত্রে প্রায় 9:30, শুক্রবার রাত 9:30 দিকে উনি বাড়ি যাওয়ার পথে একটি বাইকের সাথে ছোটখাটো একটি সংঘর্ষ ঘটে। বাইকের বা টোটোর কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু সেই জায়গা থেকে পেরিয়ে যাওয়ার সময় সেই পদ্মপুর চৌমুনি ক্লাব সংলগ্ন এলাকায় বাঁক নিতে গিয়ে বাড়ি যাওয়ার পথে সেখানে টোটোটি উল্টে যায়, এবং সেখানে ক্লাবের যারা কর্মীরা যারা ছিলেন ওনারা সবাই এখানে দৌড়ে এসে ওনাকে উঠিয়ে ফায়ার সার্ভিস কল করেছেন, এবং রীতিমতো সেখানে ফায়ার সার্ভিস এসে পৌঁছে গেছেন। কিন্তু সেই জায়গাতে সেই পিছন দিক থেকে সেই দুই যুবক এসে ওনাকে বেধড়ক মারধর করে, এবং সেই মারধর করতে করতে সে একসময় মাটিতে লুটে পড়ে যায় এবং মাথার পিছন দিকে প্রচন্ড আঘাত লাগে। সেখান থেকে রূপক দা, এই যে ঘটনাটি ঘটেছে এক্ষেত্রে কারা কারা মূলত অভিযোগ, ইতিমধ্যে তো অভিযোগ দায়ের করা হয়েছে, তাদেরকে কোনোভাবে গ্রেফতার করা হয়েছে? একদম অভিযোগ দায়ের করা হয়েছে। সেদিন রাতের বেলায় ফায়ার সার্ভিস থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে এবং পরিবারের পক্ষ থেকেও সেখানে অভিযোগ করা হয়েছে, কিন্তু আজকে প্রায় 4 দিন অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে কিন্তু আটক করতে সক্ষম হয়নি ধর্মনগর থানার পুলিশ। এই যে রূপক দা, আইনকে যে সাধারণ যারা রয়েছে না বারবার হাতে তুলে নিচ্ছেন, এক্ষেত্রে প্রশাসনের কি কোনো রকমের গোচরে ছিল না সেদিন রাত্রের এই ভয়াবহ দুর্ঘটনা? একদম স্বাভাবিক, যে কারণে দমকল কর্মীর সামনে যেহেতু এই ঘটনাটা ঘটেছে এবং দমকল কর্মীরা কিন্তু সাথে সাথে এই ধরনের অ্যাক্সিডেন্টের রিপোর্ট কিন্তু থানাতে কিন্তু সাথে সাথে দিয়ে দেয়। তো সেই জায়গাতে সে বাড়ির টোটো মালিকের বাড়ির লোকজনরাও আত্মীয় স্বজনেরাও গিয়ে থানার মধ্যে লিখিত অভিযোগও করেছেন, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের থেকে কিন্তু কোনো কাউকে আটক করতে পারেনি।
বেশ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ প্রশাসন এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। আটক করা তো অনেক দূরের কথা, এলাকায় পর্যন্ত দেখা যায়নি কোনো প্রশাসনিক কর্তা ব্যক্তিদের, এমনটাই অভিযোগ ধর্মনগর থেকে উঠে আসছে ইতিমধ্যেই। একদিকে ধর্মনগর, অন্যদিকে বিলোনিয়া, পরপর আজকে দুটো যে অভিযোগ উঠে এসেছে গণপিটুনির, সেক্ষেত্রে আইন কিভাবে হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষজন, কেন সেই জায়গায় প্রশাসনের সঠিক কোনো পদক্ষেপ নেই, একাধিক প্রশ্ন উঠে আসছে। আজকে ধর্মনগরের পদ্মপুর ক্লাব, সেখানে হরিপদ ভৌমিককে পিটিয়ে হত্যা করা হলো। ঠিক একইভাবে বিলোনিয়ার কথাও যদি বলি, সেখানে চোর সন্দেহে বাবুল মিয়াকে পিটিয়ে হত্যা করা হলো। পরপর দুটো ঘটনায় কোথায় রয়েছে প্রশাসন, কোথায় রয়েছে আইন? টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। সন্দীপ বাবু, নিউজ ভ্যানগার্ডে স্বাগত আপনাকে। আর সন্দীপ বাবু, আজকে ধর্মনগর এবং বিলোনিয়ায় পরপর দুটো অভিযোগ, একদিকে গণপিটুনি, অন্যদিকে প্রশাসনিক কোনো কর্তাকে লক্ষ্য করা গেল না একেবারে ঘটনাস্থলে। কি চলছে এগুলো রাজ্যে, কেন তারা আইন হাতে তুলে নিচ্ছেন? এখন আইন যদি কেউ হাতে তুলে নেয়, আইনেই তো তার বিচারের প্রভিশন আছে। তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশন করবে, প্রসিকিউশন করে তাদের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় চার্জশিট দেবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আইনটা নিজের হাতে নেওয়া তো কখনই কাম্য না, কখনই কাম্য না। কেউ যদি আইনকে নিজের হাতে তুলে নেয়, সেই ক্ষেত্রে তো তার কনসিকুয়েন্স তাকেই ফেস করতে হবে না। আর এগুলো তো কমার্শিয়াল ভেহিকেল গুলোর ক্ষেত্রে এবং বাইকগুলোরা যেভাবে মানে শহরে আগরতলাতে যেভাবে চলাচল করে, সেক্ষেত্রে ইদানিং লক্ষ্য করি যে ট্রাফিক পুলিশেরও খুব একটা ভূমিকা থাকে না, পুলিশেরও খুব একটা ভূমিকা নেই। বিশেষ করে কিছু কিছু ছেলেরা তারা তিনজন একসঙ্গে বাইকে করে যাচ্ছে, সবাই মাথায় হয়তো হেলমেটও নেই, যে যা খুশি ভাবে তারা ড্রাইভ করছেন। তো এইগুলির ক্ষেত্রে তো আমার মনে হয় পুলিশ প্রশাসন, আরক্ষা প্রশাসন একটু স্ট্রিক্ট হওয়া প্রয়োজন এবং তাদেরকে মানে শক্তভাবে ডিল করা উচিত। মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা, অ্যাক্সিডেন্ট তো কোনো সময় অভিপ্রেত না। এটা তারপরেও যদি হয়ে যায় কখনো, কার ফল্টে হয়েছে, কার দোষে হলো, হু ইজ রেসপন্সিবল, সোনলি বাইকগুলো রেসপন্সিবল কিনা, কিংবা টমটম যিনি চালিয়েছিলেন উনি রেসপন্সিবল কিনা, কিংবা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স কিনা, সেটা তো দেখবে প্রশাসন। তো সেই ক্ষেত্রে প্রশাসনের তো সদিচ্ছা এবং ভূমিকা যথেষ্ট পরিমাণে সদার্থক হওয়া উচিত বলে আমি মনে করি। এখনো পর্যন্ত এই ঘটনাগুলোতে কোনো ক্ষেত্রেই কাউকে গ্রেফতার করা হলো না বা পুলিশকে দেখাই গেল না ঘটনাস্থলে, তাহলে কি একটা বড়সড় গাফিলতি রয়েছে প্রশাসনের? প্রশাসন বলতে তো আপনি সবাইকে কভার করে দিচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো শুধু আরক্ষা প্রশাসনের ম্যাটার এটা। আরক্ষা প্রশাসন তরফ থেকে তো এগুলো ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং শক্ত ব্যবস্থাই গ্রহণ করা উচিত। এটা তো শুধু অ্যাক্সিডেন্টের ম্যাটার রইলো না, তাই না? আমরা যেটাকে আইনের ভাষায় বলি রাশ এন্ড নেগলিজেন্ট ড্রাইভিং। এখন এই রাশ এন্ড নেগলিজেন্ট ড্রাইভিং নতুন আইনও রাশ এন্ড নেগলিজেন্ট ড্রাইভিং এর ক্ষেত্রে অনেকগুলো আরো নতুন কতগুলো সাবসেকশনকে ইনসার্ট করেছে। সেখানে বলা হয়েছে যে যদি কেউ অ্যাক্সিডেন্টের পর পালিয়ে যায়, ধরা হবে যে that he committed the offense, he is to take the victim to the hospital। তো এখন এই ক্ষেত্রে বাস্তবে কি হয়েছে, হু ইজ রেসপন্সিবল, সেটা তো ধরুন পুলিশ ইনভেস্টিগেশন ছাড়া আমি এখান থেকে বসে ধর্মনগরের কথা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু এটা কোনো অবস্থাতেই কাম্য নয়, এটাকে কোনো অবস্থাতে ওয়েলকাম করি না। এখন এই মুহূর্তে আপনি একজন আইনের লোক হিসেবে কি বলবেন, দুটো ক্ষেত্রে এই দুটো ঘটনাতে কি করা উচিত? প্রশাসন, বিশেষ করে এই যে আরক্ষা প্রশাসনের কথাই যেহেতু আমরা বলছি, তাদের কি ভূমিকা নেওয়া উচিত এই মুহূর্তে? Strong attitude. They should have to take a strong attitude. এবং the person concerned who are responsible for causing মানে এই যে মানে এই যে পরিবারটার ক্ষেত্রে যে একটা মানে নেমে আসলো, অন্ধকার নেমে আসলো, একটা প্রাণ চলে গেল, রেসপন্সিবল কে সেটা তো ইনভেস্টিগেশনে আসবে ঠিকই, কিন্তু এটা তো কোনো অবস্থাতেই মানে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা আমি আইনের একজন ছাত্র হিসেবে আমিও এটাকে সমর্থন করতে পারি না। আইন নিজের হাতে তুলে নিয়ে টমটমগুলাকে, আপনি যেটা বললেন, টমটমগুলাকে ধরে মানে যেভাবে মারধর করা হয়েছে, এন্ড আলটিমেটলি হি সাকাম্ব টু হিজ ইনজুরিজ। তো সেই ক্ষেত্রে তো প্রশাসন রাত্রের মধ্যে আমরা আশা করি যে ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ যারাই করেছে অটো এবং বাইক বোধহয় সম্ভবত না, বাইক এবং টমটম, তো সেই ক্ষেত্রে তো তাদের নাম্বারের ভিত্তিতে তো অটোমেটিক্যালি এখন স্মার্ট সিস্টেমে সায়েন্স এন্ড টেকনোলজির ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা টিপ দিলেই তো বেরিয়ে যায় হু ইজ দ্য অ্যাকচুয়াল ওনার।
এবং অ্যাকচুয়ালি ওনারই বলে দিতে পারবে হু ওয়াজ ড্রাইভিং দিস টু ভেহিকেলস এট দ্য রিলেভেন্ট ডেট এন্ড টাইম। তো সেই ক্ষেত্রে দোজ হু আর রেসপন্সিবল তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা তো একেবারে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। তাহলে তো ন্যাচারালি হয় কি ল্যাপস অফ টাইমে অনেক কিছু এভিডেন্স এলুপ হয়ে যায়, অনেক কিছু এভিডেন্স গুলোকে সামনে আসে না, এগুলি এবলিস্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে তো স্ট্রং অ্যাটিটিউড নেওয়া উচিত ধর্মনগর পুলিশের। আমি যদি ধর্মনগরের কথা বাদ দিয়ে বিলোনিয়ার কথাতেও যাই, সেখানে দাগি চোরকে ধরে গণপিটুনি, সেখানেও একইভাবে হত্যা, অন্যদিকে যারা পেটালো তারা পরে মিষ্টি মুখ করছে পুলিশের সামনে, এটাই বা কিভাবে দেখছেন? এটা তো আর কি দেখবো, মানে কি বলবো, ওই বলতে হয় যে জাহান্নামের আগুনে বসিয়া পুষ্পের হাসি। তো জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনে বসে যদি কেউ পুষ্পের হাসি আসে, তাকে সুস্থ মানুষ বলতে হতে একটু চিন্তা ভাবনা করতে হয় তারা কতটুকু সুস্থ। এটা তো সুস্থতার লক্ষণ না, এটা তো বাস্তবতার লক্ষণ না। এটা আইনের অনুশাসনকে মানার জন্য আমাদের ক্ষেত্রে যে কতগুলো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে আইন কোন লোক নিজের হাতে তুলে নেবেন না, তো তারা যদি আইন তুলে নেন নিজের হাতে, ল ইজ দেয়ার টু বুক দেম। এখন পুলিশ প্রশাসন কি করবে সবটাই নির্ভর করছে আরক্ষা প্রশাসনের উপর। তারা যদি স্ট্রং অ্যাটিটিউড না নেন, দিনকে দিন এই সমস্ত ঘটনাগুলো বাড়তেই থাকবে এবং ইদানিং কালে লক্ষ্য করছি এটা যথেষ্ট পরিমাণে বাড়ছে। এগুলো লনেসনেস, এগুলো তো একদম ঠিক না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন লাইনে থাকার জন্য। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম, আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী ছিলেন টেলিফোন লাইনে। তবে একদিকে ধর্মনগর, অন্যদিকে বিলোনিয়া, একই ঘটনা, দুটো ক্ষেত্রেই গণপিটুনি এবং গণপিটুনির পরই হত্যা করা হলো দুই ব্যক্তিকে। এবং এই ঘটনাকে কিভাবে দেখছেন আইনের মানুষজন, সেই প্রশ্নই আজকে রেখেছিলাম। তবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ সুস্থ মানসিকতার হতে পারেন না। অন্যদিকে দাঁড়িয়ে আইন যে সম্পূর্ণভাবে, বিশেষ করে আরক্ষা প্রশাসনের যে গাফিলতি, সেই গাফিলতির ছবি একেবারে স্পষ্ট হয়ে গেল ধর্মনগরের বুকে। কোথায় রয়েছেন পুলিশ, কোথায় রয়েছে আরক্ষা প্রশাসন, বারবার প্রশ্ন তুলছেন সাধারণ জনগণ। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।